প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো। আমি মোহাম্মদ সাব্বির আলী শোভন, চালক কারাগারের সহকারী শিক্ষক। আজকের ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের পাঠের বিষয়। দেখো, শীতে প্রদত্ত স্মৃতিসৌধ দৃশ্যটি পেন্সিল রং ও টক্সটার মাধ্যমে ব্যবহারে সুন্দর করে রাঙিয়ে তুলতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের পুরো শীত। এটাকে আমরা রং করব, দিয়ে যখন রং করা হয়ে যাবে তারপরে আমরা টক্সিকালার দিয়ে বসাবো। তাহলে দেখো, এটার পূর্বে আমরা কি কি রং লাগবে সেটা হলো আমরা একবার দেখে আসি। এটা হচ্ছে আমাদের শিকন ফল, শীতে প্রদত্ত স্মৃতিসৌধ দৃশ্যটি পেন্সিল রং ও টক্সি রঙের ব্যবহারে সুন্দর করে রাঙিয়ে তুলতে পারবে। এটা হচ্ছে আমাদের মূল শীত, এটার মতো করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে দূরে একটা দিগন্ত আছে, দিগন্তে আমরা সুন্দর করে টিয়া সবুজ দিব। হ্যাঁ, টিয়া সবুজ দিয়ে নিচের দিকে একটু গাঢ় সবুজের শেড দিতে পারি। তারপরে দেখো একটা স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধে আমরা অ্যাশ কালার দিব। তোমরা কিন্তু জানো তোমাদের ক্লাস 3 তে কিন্তু আমরা 24 কালার পেন্সিল রংটা দিতে বলি, সেটাতে কিন্তু এরকম একটা অ্যাশ কালারের একটা পেন্সিল আছে, সেইটা তোমরা পুরোটাই দিয়ে দিবে। তারপরে দেখো এইখানে সামনে একটা বেদি আছে, বেদিতে দেখবা যে খুব লালও না আবার একদম গাঢ় কফিও না, সেরকম একটা পেন্সিল রং আছে, সেইটা দিয়ে এই ধার থেকে শেড দিবে। ধারগুলো গাঢ়, মাঝখানে হালকা। এই যে এটা যে একটা বেদি, এটা বোঝানোর জন্য শেডটা একটু পারফেক্ট হতে হবে। অতএব তোমরা অবশ্যই একটু এটার দিকে একটু মনোযোগ দিবে, শেডটার দিকে। তারপরে দেখো এইখানেও ঠিক এইখানে আমরা যে রংটা দিয়েছি কফির মতো, কিন্তু কফি কালার না, হ্যাঁ, একটু হলো তোমার লালচে কালার। এটা দিয়ে এটা সবগুলোতে আমরা দিয়ে দিব। আর এই মাঝখান গুলোতে আমরা দিব হলো টক্সি কালারের কটন বার দিয়ে আমরা সুন্দর করে সিরিয়ালি ডটের মতো করে দিব। এটা আমরা কফি কালার দিয়ে দিব, এটা কিন্তু অন্য কোনো রং দেওয়া যাবে না। টক্সি কালারের কফি রংটা দিয়ে সবগুলো আমরা সিরিয়ালি বসাবো। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হলো পুরো শীটটা যখন রং করা হয়ে যাবে তারপরে তোমরা কটন বার দিয়ে টক্সি কালারটা দিবে। তার আগে দিলে কিন্তু হাতে লেগে গিয়ে পুরো শীটটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইগুলো রং করার মাঝে মাঝে এই জায়গাগুলো বুঝে শুনে ফাঁকা রাখতে হবে, যেন সব শেষে আমরা কটন বার ইনজেকশন দিতে পারি। এই দুই পাশে কিন্তু একই রকম, এইখানেও ওই কালারটা দিতে হবে কফি কালারের মতো একটু লালচে। আর এইখানে যেহেতু একটু পানি রং আছে, পানির জন্য আমরা গাঢ় নীলে শেড দিব, ধার থেকে গাঢ় করতে করতে মাঝখানে হালকা। তারপর দেখো একটা শাপলা ফুল আছে, শাপলাতে আমরা গোলাপি রঙের শেড দিয়েছি, তোমরা গোলাপি রঙের শেড দিবে। তারপর দেখো শাপলার পাতাগুলোতে আমরা টিয়া সবুজ দিব। এটা যখন হয়ে গেল তারপরে আমরা কি করব, পতাকাটা রং করে নেব। পতাকার যেটা লাঠি দেখতে পাচ্ছ, এইটাকে আমরা সুন্দর করে কফি কালার দিয়ে দিব। তারপরে পতাকায় কিন্তু কোনো শেড দেওয়ার দরকার নেই, পতাকায় গাঢ় করে লাল আর হলো পুরো চারপাশে আমরা সুন্দর করে গাঢ় সবুজ রং দিয়ে দিব। তারপর দেখো পতাকাটা কিন্তু একটা বেদির উপরে কিন্তু বসানো আছে, এটা আমরা সুন্দর করে প্রথমে আমরা কমলা রং দিয়ে দিব, দিয়ে এটার উপর আমরা কফি কালারের একটু শেড দিয়ে দিব। তারপরে এইখানে দেখো দুজন মানুষ, একটা ছেলে একটা মেয়ে, দেখো কিন্তু স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছে। তোমরা জানো যে সামনেই কিন্তু 26শে মার্চ স্বাধীনতা দিবস আমাদের। আমরা কিন্তু অনেকেই কিন্তু ফুল দিতে ওইখানে কিন্তু যাবো, আমরা শ্রদ্ধা জানাতে যাবো। তো এটাই কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এই শীটটা কিন্তু করা হচ্ছে। তাহলে আমরা দেখে নিই, এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে দাঁড়িয়েছে। এইটার হলো মাথায় কিন্তু কালো রং দিতে হবে, শেড দিবে। ধার গুলো গাঢ় করতে করতে মাঝে আমরা আস্তে আস্তে হালকা করে চুলের রংটা দিব। তারপরে দেখো ঘাড় দেখা যাচ্ছে একটু, এটাতে আমরা বাদামি দিব। এখানে হাত ঘাড়গুলোতে আমরা বাদামি রং দিব। তারপরে দেখো ছেলের যে ড্রেসটা আছে, এটা আমরা গোলাপি রঙের শেড দিয়েছি, ধারগুলো গাঢ়, মাঝখানে হালকা। প্যান্টে আমরা গোলাপি রঙের শেড দিয়েছি। মেয়ের এইখানে কলার বা বেল্টের মতো যে জায়গাটা দেখছি, এটাতে আমরা লাল রং দিব। আর পুরো জামাতে আমরা কমলা রঙের শেড দিব সুন্দর করে দিয়ে। সবশেষে আমরা ঘাসের রং দিব গাঢ় সবুজ। আর পুরো ল্যান্ড দেখো, এইখানে ল্যান্ড, এইখানে ল্যান্ড, পুরো ল্যান্ডে আমরা প্রথমে টিয়া সবুজ দিব, তারপরে গাঢ় সবুজে শেড দিব। এইটা ছিল আমাদের মূল শীট। এখন তাহলে আমরা চলো একদম শীটে চলে যাই, শীটে কিভাবে রং করতে হবে সেটা আমরা দেখে আসি। দেখো শিক্ষার্থী, কিন্তু আমি কিন্তু সব পেন্সিল গুলোই প্রথমে একদম রেডি করে নিয়ে এসেছি। এখন আমরা রং করা শুরু করবো। প্রথমে আমরা স্মৃতিসৌধ দিয়ে রং করা শুরু করব। এটা সুন্দরভাবে দেখো, সুন্দর করে অ্যাশ কালার দিই। যদি
রং বের হয়ে যায় তাহলে আমরা কি করব, ওটাকে রাবার দিয়ে মুছে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আগে রংটা করে নিই। যখন রং করব তখন আমরা খুবই সাবধানে করব। হ্যাঁ দেখো, পুরোটা আমরা অ্যাশ কালার দিয়ে সুন্দরভাবে ইয়ে করে নেব। তারপরে এটাকে আমরা দেখো খুবই সাবধানে করব। হ্যাঁ এটা কিন্তু কমে গেলে এটা আমরা সুন্দর করে দিয়ে দেবো। হ্যাঁ দেখো, আমি কিন্তু এটাকে পুরোটা রং করে ফেলেছি। এখন আমরা কি করব, দিগন্তগুলো করব। দিগন্তগুলো কি করব, প্রথমে আমরা টিয়া সবুজটা দিয়ে নেব। এটা যেহেতু চিকন একটু জায়গাটা আমরা খুবই সাবধানে করব যেন রং বাইরে না যায়। ওকে দেখো, আর হলো প্রথমে কিন্তু আমরা ওপর দিকে করছি, কারণ হলো আমি যদি প্রথমে নিচে শুরু করতাম দিয়ে পরে যখন আমি ওপরে যেতাম তখন কিন্তু আমার হাতে ঘষা লেগে পুরো শীটটা কিন্তু নোংরা হয়ে যেত। এর জন্য আমরা ওপর থেকে রং করা শুরু করব। দেখো এইভাবে আমরা সুন্দরভাবে রং করব। আর রঙের গুঁড়ো চলে আসলেই, রঙের গুঁড়ো আসলে আমরা একটা ফু দিয়ে সরিয়ে দিব, হাত দিয়ে না সরিয়ে। এভাবে আমরা পুরোটাকে রং সুন্দর করে দিগন্তে রং দিয়ে দিব। আর তোমরা যখন রং করবে একটু স্থির হয়ে রং করবে, যেন খুব তাড়াহুড়া করতে গিয়ে রং দাগের বাইরে না চলে যায়। এইভাবে আমরা সুন্দরভাবে রংটা দিয়ে দিব। দেখো আমরা পুরো দিগন্তটা মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার আমরা নিচের অংশের দিক থেকে, নিচের দিক থেকে গাঢ় সবুজের শেড দিয়ে দেব। দেখো এবার আমরা গাঢ় সবুজের শেড দিয়ে দিব। এখান থেকে নিচের দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা হয়ে যাবে এটা। পুরোটা কিন্তু গাঢ় সবুজ করে দিব না, আমরা নিচের দিকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা হয়ে মিশে যাবে। যেভাবে তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে শেড শেখানো হয়েছে তোমরা সেভাবে বাসা প্র্যাকটিস করবে। দেখো এইভাবে বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তাহলে এটা এখন আমাদের হয়ে গেল। এখন আমরা করব বেদিটা করব। বেদিটা দেখো এই রকম একটা কিন্তু কফি কালার তোমাদের কিন্তু বক্সের মধ্যে দেখবা, যারা কিন্তু 24 কালার নিয়েছে তাদের বক্সে পাবে একটু লালচে ধরনের কফি রং। হ্যাঁ এইটাকে আমরা এখন রং করে ফেলবো। দেখো শেড দিব, শেডটা কেমন, ধারে গাঢ় দিয়ে আস্তে আস্তে হালকা, ধারে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে দিব। এইভাবে আমরা সুন্দরভাবে রং করে ফেলব। আর এই শেডটার প্রতি অনেকটাই ডিপেন্ড করছে বেদিকটা সুন্দর হওয়া। অতএব এটা যখন করবে সবাই একটু খেয়াল রাখবে, ধারে গাঢ় মাঝে হালকা। হ্যাঁ এক পাশের ধারে, এই পাশের ধার থেকে শুরু করবে, ওই পাশ থেকে তারপরে আমরা এইখানটা আবার একটু গাঢ় করে হবে, এইটা গাঢ় করে হবে, এইটা গাঢ় করে দিলাম। আর তারপরের যেই ধাপটা আছে সেইটা কি করবো আমরা, সেইটা ফাঁকা রেখে দিব টক্সি কালার দেওয়ার জন্য। দিয়ে এইটা আবার আমরা আবার শেড দিয়ে দিব। দেখো ধারটা গাঢ়, মাঝে আস্তে আস্তে হালকা। এটা হিসাবটা ঠিক রাখতে হবে, নইলে ভুল হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করবে। দিয়ে আবার এটা ফাঁকা রাখলাম, আবার এইটা একটু গাঢ় করে দিব। গাঢ় বলতে শেড দিয়ে দিব সুন্দর করে। সুন্দর করে আমরা শেড, এই দেখো এই দিকটা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা। আবার এইটা আমরা ফাঁকা রাখলাম, ফাঁকা রাখার পরে আবার এইটা করব, এই ধারটা গাঢ় আস্তে আস্তে হালকা।
এইভাবে আমরা, এটা খুব সাবধানে একটু করতে হবে। আবার এইটা ফাঁকা রেখে আমরা এইটা আবার এই ধারটা গাঢ় রেখে এইটা, প্রথমে তোমরা একটা কাজ করতে পারো, প্রথমে তোমরা পেন্সিল দিয়ে একটু একটু করে দাগ দিয়ে প্রথমে আগে একটু মার্ক করে নিতে পারো যে কোনটা কোনটা আমরা গাঢ় করবো আর কোনটা কোনটা টক্সি কালারের জন্য আমরা ফাঁকা রাখবো। ওকে, এইটা করে নিলে বেশি সুবিধা হবে, তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। দেখো এইভাবে ধারটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, তারপরে এইটা আবার ফাঁকা রাখবো, দিয়ে শেষ এইটা আবার একইভাবে ধার গাঢ় দিয়ে আস্তে আস্তে হালকা, খুবই সাবধানে করবো যেন রং দাগের বাইরে না যায়, চেষ্টা করবো যেন রং দাগের বাইরে না যায়। এইভাবে আমরা সুন্দর করে দিয়ে দিব। এখন যেটা বলেছিলাম আমরা, তাহলে প্রথমে যদি তোমরা মার্ক করো, কেমন মার্ক করবে, এইটা যেমন আছে এখানে ডট দিলাম, এইটা নাই এটা দিলাম না, এইটা দিলাম, এইটা নাই এটা আছে, এইটা আছে, এইটা আছে, এটা নাই এইটা আছে, এইভাবে প্রথম একটু করে দাগ দিয়ে নেবো, তাহলে তোমাদের ভুল হওয়ার সুযোগ থাকবে না আর সহজ হবে করাটা। দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে ফাঁকা রেখে এই মাথাটা এই ধারটা গাঢ় করে আস্তে আস্তে হালকা, সবসময় ওই পাশের দাগটা গাঢ় করবে, দিয়ে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এইখানে কিন্তু তাই করছি, দেখো এদিকটা গাঢ় করে এদিকে হালকা, তাহলে বেদিটা সুন্দরভাবে বোঝা যাবে। এইভাবে তোমরা সুন্দর করে করবে শেপটা। এই ধারটা গাঢ় করলাম, দিয়ে আস্তে আস্তে হালকা করবো। দিয়ে আবার এটা ফাঁকা, আবার এইটা আছে, দেখো এইভাবে ধারটা গাঢ় করে, আবার এই ধারটা গাঢ় করে দিব, দিয়ে আস্তে আস্তে হালকা করে দেব। ধারগুলো একটু সাবধানে করে দিব। এইভাবে তোমরা বাসায় এই বেদিকটা রঙ করে শিখবে। আর একটা জিনিস দেখো বাকি আছে, সেটা হলো এই জায়গাটা। এইটা তোমরা এইভাবে দিয়ে দিবে, একদম এইভাবে এই কালারটা দিয়ে দিতে পারো। আবার এইখানে চাইলে তোমরা এটাতে কফিও দিতে পারো। দেখো ইট দেখা যাচ্ছে, এটা আমরা এই কালারটা দিয়ে দিলাম, ঘাসটাকে বাকি রেখে এটা আমরা এইভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে। ওকে, এবার আমরা দেখবো কোথাও সাদা আছে কিনা, এটা আমি মধ্যে সাদা তো একটু থাকবে, যেহেতু সে মসৃণ হলো কিনা, মোটামুটি মসৃণ মনে হচ্ছে, এটা মোটামুটি মসৃণ আছে। এখন আমরা কি করবো, এখন আমরা মাঝের পানির অংশটা দিয়ে দিব। পানির অংশটা কেমন দেখো, পানির অংশটা ধারে গাঢ়, এটাও ধারে গাঢ় মাঝে হালকা, এইভাবে তোমরা দেবে। খুবই সাবধানে এটা একটু করতে হবে, নাহলে কিন্তু রং বের হয়ে যায় বা শেডটা ভালো না হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে এইভাবে একটু হালকা করে দিয়ে দিবা, তারপরে চাইলে তোমরা একটু ইয়ে করে করতে পারো। প্রথমে এইভাবে পুরোটাই হালকা করে দিলে, দেওয়ার পরে
আর একবার এই ধারগুলো একটু গাঢ় করে দিবি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে শেড করা। এইভাবে তোমরা দিয়ে দিবে। ওকে, এইখানে এইভাবে আমরা দিয়ে দিব। দেখো এইখানে একটা কিন্তু ফাঁকা থেকে গেছে, এইটা আমরা আরেকবার এই যে এইটা দিয়ে দিচ্ছি। ওকে, এইবার দেখো আমরা শাপলাটা করব। শাপলাটাতে আমরা গোলাপি রঙের শেড দিয়ে দিব, গোলাপি দিতে পারো, গোলাপি রঙের শেড দিয়ে ভালো করে। আর পাতাগুলোতে আমরা টিয়া সবুজ দিয়ে দিব শাপলার। দিয়ে দিলাম। এখন আমরা কি করব, পতাকার যে স্ট্যান্ডটা আছে সেইটা আমরা রং করে দিব সুন্দর করে। পুরোটা দিতে পারো কিংবা গোলের মধ্যে অন্য কোনো রঙও দিতে পারো চাইলে। আমরা পুরো যেটার উপর দাঁড়িয়ে আছে, পতাকাটা বাঁধা আছে, সেটা কফি কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা কি করবো, এখন পতাকাটা করে নিই। পতাকার প্রথম মাঝখানটায় আমরা লাল রংটা দিয়ে দিই, পূর্বে মাঝের বৃত্তের লালটা। দেখো পতাকা উঠছে তো, এই জন্য কিন্তু পতাকার বৃত্তটাও মধ্যে একটা কিন্তু রিদমের মতো আছে। হ্যাঁ, একদম পুরোপুরি বৃত্ত গোল নেই। অর্থাৎ এইটা তোমরা এইভাবে সুন্দর করে রং করবে। এখন আমরা পতাকার চারিপাশে গাঢ় সবুজ রংটা দিয়ে দিব। হ্যাঁ দেখো, এখন কিন্তু আমাদের কিন্তু সুন্দরভাবে জাতীয় পতাকাটা করে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা করব হলো যে দেখো এইখানে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেইটা আমরা রং করবো। তাহলে আমরা শার্টের কালারটা দেখো গোলাপি রঙের একটা শেড দিয়ে দিচ্ছি। আর চুলের যে কালোটা আমরা শেষের দিকে দিব, না হলে কিন্তু কালো রংটা তো একটু নোংরা করে দেয় শীত। সেই জন্য আমরা এটা করার সময় একটু সাবধানে করতে হবে, শেষের দিকে করবো আমরা এটা, যেন ওইটা হাতে লেগে নোংরা না হয়। এইভাবে তোমরা সুন্দরভাবে শেডটা কমপ্লিট করবে। ধারে গাঢ় দিবে, মাঝখানে হালকা দিবে, তাহলে গোল ভাবটা যে 3D বিষয়টা সেটা কিন্তু আসবে। হ্যাঁ, আর যদি তোমরা ফ্ল্যাট করে দাও তাহলে কিন্তু সেই 3D ভাবটা কিন্তু আসবে না। অর্থাৎ ধারে গাঢ়, মাঝখানে হালকা দিয়ে সুন্দরভাবে এটা কমপ্লিট করবে। এইবার প্যান্টের কালার কি আছে, প্যান্টের কালার আছে নীল রঙের শেড। ধারে এটাও গাঢ়, ধারে গাঢ়, মাঝে হালকা। তোমরা সুন্দরভাবে করবে, ধৈর্য ধরে সুন্দরভাবে করবে, তাহলে এটা আরো সুন্দর করা যাবে। তবে ড্রেসের কালার তোমরা যদি চাও, ড্রেসের কালারটা তোমরা ইচ্ছে মতো দিতে পারো, কিন্তু সুন্দর রং হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর রং, আর ওর জন্য আমি বলবো যে এই রংটাই দিলেই বেশি ভালো লাগবে। ওকে, যেহেতু গোলাপি রং তো অনেকেরই পছন্দ। তারপরে দেখো, তারপরে আমরা কি করবো, এখন আমরা সুন্দরভাবে আমরা দেখো হাত একটু দেখা যাচ্ছে, সেহেতু আমরা হাতটাকে সুন্দরভাবে একটু রং দিয়ে দিব। তারপরে এই যে একটু ঘাড় দেখা যাচ্ছে, সেই ঘাড়টা দিয়ে দিব আগে, যেহেতু এটা একটু জায়গা আমরা প্রথমে দিয়ে নিই এটা। এখন আমরা মেয়েটার জামের রং, মেয়েটার জামের কোন রং আছে, কমলা রং দিয়ে শেড দিব। দেখো একইভাবে প্রথমে আমরা ধারগুলো গাঢ় করবো, মাঝে আস্তে আস্তে হালকা। আর এই দেখো এইখানে বেল্টের মধ্যে আছে, এখানে তোমরা লাল কিংবা গোলাপি রঙের দিতে পারো, তাহলে বেশি সুন্দর লাগবে। এখানে একটা আছে, এইখানে একটা আছে। হ্যাঁ, এখন আমরা পতাকার যে বেদিটা আছে, বেদিটাতে আমরা প্রথমে সুন্দর করে হলুদ রং দিয়ে দিব।
হ্যাঁ, হলুদ রং দিয়ে তারপর আমরা কফি রঙের শেড দিব। প্রথমে হলুদটা দিব, হলুদ দিয়ে দিলাম, এখন আমরা কফি রঙের শেড দিব। শেডটা দেখো নিচের দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা, নিচের দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকাভাবে সুন্দরভাবে যেন মিলে যায়। এখন মোটামুটি আমাদের এই রঙটা হয়েছে। এখন আমরা কী করবো, ল্যান্ডে রং দেবো। ল্যান্ড রং দেওয়ার জন্য আমরা প্রথম থেকেই এদিক থেকে টিয়া সবুজ, প্রথমে টিয়া সবুজ দিব, তারপরে গাঢ় সবুজ দিব। এর জন্য প্রথমে এই পাশ থেকে আমরা শুরু করবো, ওপর থেকে আমরা নিচে আসবো। সুন্দরভাবে আমরা এইটাকে প্রথমে দেখো সুন্দর করে রং করে ফেলবো। দেখো দুই পাশেই কিন্তু আমরা টিয়া সবুজ দিয়ে দিয়েছি সুন্দর করে শেড। এখন আমরা গাঢ় সবুজের শেড দিব। দুই পাশে দিয়েছি, এইখানে দিয়েছি, পুরো ল্যান্ডটাকে আমরা প্রথমে টিয়া সবুজ দিয়ে দিয়েছি। এখন আমরা গাঢ় সবুজের শেড দিব। দেখো এখন গাঢ় সবুজের শেড দেওয়ার জন্য ধারগুলো আমরা গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দেবো, এটা যেন এটাকে সুন্দর একটা ল্যান্ড মনে হয়। ঘাস থাকে যেমন, ঘাস সেই রকম একটা মাঠের মতো যেন লাগে দেখতে। এইভাবে তোমরা সুন্দর করে দিয়ে দিবে দুই পাশে। ধারগুলো একটু সাবধানে করবে। এভাবে খুবই সাবধানে তোমরা এইভাবে পুরো লাইনটাকে শেড দেবে। শেড দেওয়ার সময় খেয়াল রাখবে যেন রং মসৃণ থাকে। তারপরে এই পাশে দেখো ঘাসগুলো কিন্তু গাঢ় সবুজ। দেখো আমি কিন্তু রেখে দিয়েছি গাঢ় সবুজ দেওয়ার জন্য। সব ঘাসগুলোই কিন্তু গাঢ় সবুজ। তারপরে আমরা এখানে শেড দিব। এইটা বাকি আছে, সবগুলো আমরা শেড দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের শেডের কাজ হয়ে গেল। সবগুলো আমাদের রং করাও শেষ হয়ে গেছে মোটামুটি। এখন আমরা কি করব, এখন সব শেষে মাথার চুলগুলো রং করতে হবে। চুলগুলো সব শেষে বলেছিলাম, নইলে শীত নোংরা হয়ে যাবে। ধারে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করবে। দেখো তাহলে সুন্দর একজন ছেলে একজন মেয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছে, এই ফিলটা আসছে কিন্তু এখনই। তাহলে আমাদের শেড দেওয়া হয়ে গেল। এখন সবশেষ কাজ হলো আমাদের টক্সি কালার দেওয়া। তাহলে এখন আমরা চলো টক্সি কালার দিয়ে দিই। হ্যাঁ দেখো এইখানে আমরা কিন্তু একটা টক্সি কালার রেখেছি, আর এইখান থেকে আমরা কফি কালারটা দেখো একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমরা এইভাবে কটন বার দিয়ে আমরা প্রথমে একটা একটা করে দেবো সিরিয়ালি, খুব ছোট ছোট করে আমরা ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো। দেখো একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে লাগাবো না। ওকে, এইভাবে আমরা সুন্দরভাবে দিয়ে দেব। এই পাশে আছে দুটো করে, অতএব তোমরা দুটো করে দিবা। শুধু খেয়াল রাখবে যেন রং গায়ে গায়ে না লেগে যায়। এই পাশে তোমাদের শীটটা একটু বড় হবে, তোমাদের শীটে এটা সুন্দর একদম দুটো করে দেওয়া যাবে। এইভাবে ধরে এইভাবে সুন্দর করে দিয়ে দিবে কফি কালারটা দিয়ে। যতক্ষণ স্পেস আছে, স্পেসটা যেন কোথাও বেশি ফাঁকা না মনে হয়। এইটা হলে চলবে। এইখানে একটু আছে, তারপরে দেখো এইখানে তিনটা করে দেওয়া যাবে কিন্তু শেষের দুইটা তিনটা করে দিবে তোমরা। শেষের দুইটা স্টেপ তোমরা তিনটা করে দেওয়ার মতো জায়গায় পাবে। এইভাবে সুন্দর সিরিয়াল রং বাইরে যাবে না এবং গাঢ় যেন হয়। এটা তিনটা করে দিবে।
হ্যাঁ দেখো, পুরোটা কিন্তু আমাদের টক্সি কালার দেওয়া হয়েছে। তোমরা এইভাবে সুন্দর করে সিরিয়ালি ফাঁকা ফাঁকা করে গায়ে গায়ে যেন না লাগে, এইভাবে তোমরা টক্সি কালার দিবে। তাহলে এখন আমরা চলো বোর্ডের সঙ্গে মিলিয়ে দেখি, বোর্ডে আমরা যেমনটা দেখেছিলাম তেমনটা করলাম কিনা। ওকে, তাহলে এখন তাহলে দেখে নাও, এটা আমরা এটা করলাম। হ্যাঁ, একদম দেখো বোর্ডের মতোই কিন্তু আমরা বোর্ডের যেটা তোমাদের পূর্বে দেখিয়েছিলাম সেটার মতো করেছি। তোমরা এটার সাথে আমি তোমাদের আরেকটা শীট দেখাবো, সেটা হলো এইটা, ভালোভাবে দেখে নাও। হ্যাঁ, এটাই কিন্তু বড় শীটটা। তোমরা এইরকম করে 3 ভাবে রং করার চেষ্টা করবে, টক্সি কালার দেওয়ার চেষ্টা করবে, সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে। আর যেহেতু আমাদের সামনে কিন্তু স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমরা স্মৃতিসৌধ এর যে শীটটা, এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমাদের সামনে যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা কিন্তু এটা কিন্তু অনেকটাই হেল্প করবে তোমাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাহলে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, রং করবে, টক্সি কালার দিয়ে সুন্দরভাবে শীতকে ফুটিয়ে তুলবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।